হাঁস, লাউ, কুমড়া, কদমা, গড়, নানান জিনিস আমরা নারকেল, শশা এগুলি আমরা সংক্রান্তি থেকে বানাই। কদমার মধ্যে এটি আমরা কদমা বানাই, এটি ডিজাইনকে নারকেল টারকেল সব কিছুই আমরা ব্যবহার করি। এবছর নতুন কিছু আছে? নতুন বলতে এই বছর আমরা এটি 12 মাসে পৌষ সংক্রান্তি সবসময় নানান জিনিস বানাই। কিরকম মালের মজুদ কিরকম আছে? মালের চাহিদা ভালোই আছে। পৌষ সংক্রান্তি 30 বছর ধরে কাজ করতেছি, আর পৌষ সংক্রান্তি মিলে 1 মাস পুরা কাজ হয়। এমন 1-2 দিন পায় বছরে, মাসে 1-2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন এমন কাজ। কিরকম চাহিদা আছে? কিরকম এবার চাহিদা? চাহিদা আছে কিন্তু তুলনামূলক সেরকম চাহিদা, কিন্তু বাজার ভালো না। সারা আগরতলার বাইরে অনেকগুলো কারখানা গেছে অবশ্যই, তার জন্য আগরতলার চাহিদাটা কমে গেছে। তো আপনার রেটও কিছু বেশি বাড়ে নাই, রেট রিজনেবল আছে। শিল্পীর অভাব আর কি, তৈরি করার লোকের অভাব। আপনি এখানে তো সারা বছর তৈরি হয়? না না না, শুধু পৌষ সংক্রান্তি উপলক্ষে 1 মাসের জন্য কদমা আর তিল্লা বাতাসা সারা বছর তৈরি হয়। এটা শুধু 1 মাসের জন্য হয়, সংক্রান্তি উপলক্ষে এটা তৈরি হয়। আগের মতো লোক পাওয়া যায় না? লোক পাওয়া যায় না, শিল্পীর অভাব। যারা এই শিল্পটা করে অভাব, শিখতে চায় না, অমানসিক পরিশ্রম। নতুন কোনো কিছু ডিজাইন এসে নেবে? ডিজাইন তো তারাই নিজের শিল্পী অনেকগুলো কমে গেছে। আগে তো অনেক প্রচুর মাল দিবে, কিন্তু ওখানে ওরকম হয় না, শিল্পী নাই। আপনি কত বছর যাবত এই বিজনেস? এটা তো আমার বাবার দোকান, ধরেন আপনার 62 বছর। আমার দাদু বাবা করে গেছে, ওখানে আমি করতেছি। কি নাম আপনার? আমার নাম দীপ্তেশ সাহা। এই যে কদমার রেটটা কীরকম আছে? কদমার রেট গত বছর অনেক বেশি আসবে, 100 টাকা 110 টাকা এরকম বিক্রি হয় খুচরা, মানে পাইকারি। তিল্লাইটা? তিল্লায় 80 টাকা।